দেলার হোসেন সাইদি মারা গেছে, দেখছেন তার কবর খনন করে, কিন্তু তার যে আসল কবরে কিন্তু মাটি দিতে পারে নাই। কবর উঁচা করে এত পরিমাণ পানি উঠছে কবরে, যার একটা ডাবল কবর করে উঁচা করে তারপরে তাকে দাফন করা হয়েছে। কারণ আমি তখন হসপিটালে বেডে বসে দেখতেছি, তো আমারে দেখাচ্ছে তার কবরে সব দৃশ্যগুলো দেখাচ্ছে যে প্রথম কবর খনন করছে, পুরা কবর পানি ভরে গেছে, বৃষ্টির সিজন। আর দেলার হোসেন সাইদের বাড়িতে তো আমি গেছি, আমি জানি একবারে অজপাড়াগাড়ায়, ইন্দুরকানি, পিরোজপুর, নদীর পানি সবসময় আসা যাওয়া করে ওই জমিনে। তখন আরো বেশি ভয় পাইছি যে এত স্বাদের মাটি কবর, এই কবরে পানি উঠে গেছে। হালাকি আমার খাটে একটা বালু পড়লে শিল্পপতি, কোটিপতি, এমপি, মন্ত্রী, এমপি, এসপি, ডিসি, খারাপ কোনো জিনিস খাইতে পারি না, খারাপ বিছনায় ঘুমাইতে পারি না। হালাকি কবরের ভিতরে পানি উঠে গেছে, যত পানি সেইসে ফেলে আরো পানি উঠে, সেই কবরে না রেখে আবার নতুন করে মাটি দিয়ে কবর উঁচা করে, এমন পরিমাণ বৃষ্টি নামতেছে, আবার পলিথিন বিছাই এরপরে কবর দেয়। বিশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে ইদা মাতাল ইনসান ইনকাতা আমালু, আমার সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসা, শুধু তিনটা আমলের দরজা খোলা থাকবে। আওয়ালাদুন সালেহা আও সাদকাতুন জারিয়া আও ইলতিবাউ বি আওয়ালাদুন সালেহা। এক নম্বরে তুমি যদি সদকায়ে জারিয়া কোনো মসজিদ মাদ্রাসা করে যেয়ে থাকো, দুই নম্বরে কোনো সন্তান যদি আলেম বানায় যেয়ে থাকো, তিন নম্বরে যদি তুমি আলেম হয়ে থাকো, এই সদকায়ে জারিয়া সারাটা জীবন কিয়ামত পর্যন্ত চালু থাকবে। তো জীবনের হিসাব মিলাই ফেললাম, যখন দেখলাম যে 28,000-এ চলে আসছে, যখন শুনলাম যে আমার 15,000 আইসা পড়ছে, আমার প্লাটিন যখন আমার 15,000 আইসা পড়লো 2 দিন পরেই, তখন আমার মালিককে ডেকে ডেকে মনে মনে বলতেছিলাম, মালিক রে কি করিলাম দুনিয়াতে আসিয়া, তোমার কথা গেছিলাম মওলা ভুলি, দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া তোমার কথা গেছি আমরা ভুলি, কেমনে থাকবো ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব কে সই পাশে থাকবে, সাপে কাটবে ফেরেশতা মারবে কলিজায়, আমার কষ্ট কে হই মালিক দেখবে না। ইমাম গাজালির সাথে আরেকটা কথা বলেছেন, ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে পড়িয়া, সাদের খাটে পড়ে রবে বিবি বাচ্চা। কত আদরের খাট আপনার, একটা ময়লা পড়লে বিবিরে আপনি বকা দিচ্ছেন, এই আমার খাটে ময়লা কেন? আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমি একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি চলে যাবেন, এখনো সময় আছে। সব কিছু ছেড়ে দিয়ে, আমি বলবো না আপনি বাড়ি গাড়ি ছেড়ে দেন, আমি আপনাকে বলবো না ব্যবসা বাণিজ্য ছেড়ে দেন, আপনি বলবো না চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকেন, চাকরির পাশাপাশি আমার মওলার একটু অ্যাড করে রাখেন, দোকানের পাশাপাশি আমার আল্লাহর একটু অ্যাড করে রাখেন। আল্লাহরে ভুলে যায়েন না, ওই আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বান্ধব নাই।
জোরে কোন, আরো জোরে। জ্বলন্ত প্রমাণ চান আমি আপনাকে দেখাইয়া দেই? আপনি বেশি না 6টা মাস ঘরে বসে থাকেন প্যারালাইস হইয়া, পুতের বোর কাছে আপনার চোখের কাটা হয়ে যাবেন, নিজের স্ত্রীর কাছে আপনার চোখের কাটা হয়ে যাবেন। যদিও আপনার স্ত্রী, কারণ ওই বাড়ি আপনার নামে লেখা আছে, এখনো দলিল, কোন ছেলেরে ভাগ করে দেন নাই, বাড়ির লোভে আপনার স্ত্রী আপনাকে হয়তো পায়খানা প্রস্রাব তাও দায় ঠেকে খেদমত করবে। যদি বুড়ায় আবার উল্টাপাল্টা করে, মনের থেকে আপনার একটা সেকেন্ডের জন্য ভালোবাসা কেউ দিবে না। যদি মনের থেকে আপনারা কেউ দেখে রাখে, সে আর কেউ নয়, সে হলো আমার রব। সে কে 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 জোরে বলেন, কে 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 কে? খবরদার মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওনাকে কখনো বললেন না, কোনদিনে বললেন? ইলিয়াসুর রহমান জিহাদি বুঝে ফেলেছে। যখন আমি বুঝতে পেরেছি, মনে হয় এত কমে যাইতেছে, ঘন্টায় ঘন্টা আমার প্লাটিন কমতেছে, মনে হয় এটাই আমার জীবনের শেষ। ঠিক আমার নবীর জীবনে এরকম শেষ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন, বহুত হুসাইনের আলোচনা করেছি, আজকে শেষ আলোচনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারছেন সকালবেলা, এরকম শুক্রবার বেলা 9টার সময় যখন হুসাইন জানতে পারলেন একটু পরে আমার গর্দান উড়াইয়া দিবে, আর আমার গর্দান উড়ানো ছাড়া এরা মাঠ ছাড়বে না। আর হুসাইন জানতেন আমার এই মস্তককে, আমার এই মাথাকে তারা লোহার সরকির উপরে, শুলের উপরে তারা ফুটা করে উঁচা করে লাঠিতে বাইন্দা আমারে তারা ঘুরাবে, এটাও হুসাইন জানে। ঠিক তাই করছে, ঠিক তাই করছে। আপনাদের জানা আছে, হাদিস তার প্রমাণ, মুফতি আমিনী রহমাতুল্লাহ তার কিতাবে লেখেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু 10 মুহররম আসরের নামাজের আগে, আসরের নামাজের আউয়াল ওয়াক্তে ওনাকে শহীদ করা হলেন। শহীদের মাত্র 1 ঘন্টা আগে ওনার গায়ে 300-র উপরে তরবারির আঘাত। এখন যদি বলেন 300-র উপরে একটা মানুষ আঘাত করার পরে কেমনে বেঁচে থাকে? অন্তত 130টার উপরে তীর তার শরীরের মধ্যে লেগে আছে, তীরগুলা টেনে বের করবে সে শত্রু নাই। একটা বের করে 10টা মারে, একটা বের করে 10টা মারে, কত বের করবে শরীর থেকে? পুরা শরীরটাকে ঝাঁঝরা করে ফেলেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটার শরীরের এমন কোন জায়গা নাই যেই দুলদুলের উপরে, ওনার ঘোড়াটার নাম ছিল দুলদুল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘোড়া ইউজ করতেন ওই ঘোড়াটার নাম ছিল মাহমুদ। মনে রাখবেন, এই ঘোড়াটা বিশ্বনবীর সাথে জান্নাতে যাবে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘোড়ায় সওয়ার হয়ে শহীদ হয়েছেন, ওই ঘোড়াটার নাম দুলদুল, সওয়ারে দুলদুল। আলহামদুলিল্লাহ বলেন।